বেশি আলোচনায় আসার জন্য। এবং এই সময়ে আরও আলোচিত 2-3 জন ব্যক্তি যারা আছেন, যাদেরকে আমরা বিএনপির মুখপাত্র হিসেবে জানতাম, যাদের বক্তব্যকে বিএনপির পলিসি হিসেবে আমরা মনে করতাম, তাদের মধ্যে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাদের মধ্যে ছিলেন রুহুল কবির রিজভী। এরা খুবই আলোচনায় ছিলেন। বিএনপির পলিসি মেকারদের মধ্যে ওনাদের একটা অবস্থান ছিল এবং ওনারা কথা বলতেন। কিন্তু সরকার গঠন করার পর যে চরিত্রটি, যে নামটি বারবার বিভিন্ন ঘটনা, বিভিন্ন অঘটনের মাধ্যমে সবচেয়ে বেশি মিডিয়াতে আসছে, তার নাম কিন্তু আমরা আগে তেমন একটা শুনিনি। তিনি হচ্ছেন মীর শাহ আলম। এই মীর শাহ আলম সাহেব, উনি কিন্তু বিএনপির যে এত বড় একজন পাওয়ারফুল ব্যক্তি, এটা আমরা আগে বুঝতে পারিনি। এবং পুরো বিএনপির যে আওয়ামী লীগের সময় যে 15 বছর বিএনপি যখন দৌড়ের উপর ছিল, তখনও ওনাকে অতটা জাতীয় পর্যায়ে নেতা হিসেবে আমাদের মনে হয় নাই। মন্ত্রিসভা ঘোষণার পর আমরা জানলাম যে এই নামে একজন ব্যক্তি আছেন, যিনি নাকি একটা প্রতিমন্ত্রী হয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কিন্তু একজন পূর্ণ মন্ত্রী আছেন, তিনি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে উনি হলেন প্রতিমন্ত্রী। অথচ ইন্টারেস্টিং ব্যাপার হলো, গত কদিন আগে এই মাসের 13 তারিখে কক্সবাজারের চকরিয়ায় একটা জনসভায় কক্সবাজারেরই প্রতিনিধি, কক্সবাজারের সন্তান, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে আমি পাওয়ারফুল বললাম একটু আগে, সেই সালাউদ্দিন আহমেদ সাহেব একটা জনসভায় প্রকাশ্যে, এমনকি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তিনি সেখানে বললেন জনগণের সামনে যে এই সরকারের সবচেয়ে ক্ষমতাধর প্রতিমন্ত্রী হচ্ছেন মীর শাহ আলম। এটুকু বলার পর তিনি আবার আরেকটু ব্যাখ্যা করলেন যে কেন ওনাকে ক্ষমতাধর বললেন, যে আমরা যখন আমাদের এলাকার উন্নয়নের জন্য ওনার দপ্তরে যাই, ওনার কাছে যাই, ওনার কাছে দিয়ে তদবির করি এবং তারপরে এলাকার উন্নয়ন হয়। এই কথাগুলো নিয়ে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কিন্তু, এবং যখন ওনার নাম উচ্চারণ করলেন তখন উনি আবার দাঁড়িয়ে, আমি একটা ভিডিওতে দেখলাম, আবার একটু হাতও নাড়লেন। এবং যখন উনি মীর শাহ আলম সাহেবকে সবচেয়ে ক্ষমতাধর প্রতিমন্ত্রী হিসেবে অভিহিত করলেন, তখন প্রধানমন্ত্রীকেও দেখলাম একটু মৃদু হাসি দিতে। মানে ব্যাপারটা আসলে কী দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো এই যে উনি যে ক্ষমতাধর প্রতিমন্ত্রী, এটা প্রধানমন্ত্রী এক ধরনের একভাবে অনুমোদন দিলেন। হয়তো হতে পারে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রীর এমন বক্তব্যকে রসিকতা হিসেবে নিয়েছেন এবং রসিকতা হিসেবে নিয়েই উনি হাসি দিয়েছেন, এটা হতে পারে, কিন্তু আমি অস্বীকার করছি না। কিন্তু আমার কথা হলো যে এই ধরনের রসিকতাই বা স্বরাষ্ট্রমন্ত্রী কেন করবেন? তিনি কি মীর শাহ আলমকে সম্মানিত করার জন্য করলেন, নাকি আমাদের চলতি ভাষায় আমরা যেটা বলি মীর শাহ আলম সাহেবকে বিতর্কিত করার জন্য অথবা পচানোর জন্য এই কথাটা বললেন? দুটোই কিন্তু হতে পারে। একজন প্রতিমন্ত্রীকে যদি তার মন্ত্রণালয়ের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে অভিহিত করা হয়, তাহলেই আমি মনে করি এটা আপত্তির ব্যাপার, কারণ ওখানে একজন মন্ত্রী আছেন। কিন্তু যখন তাকে ক্যাবিনেটের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি হিসেবে অভিহিত করা হয়, তখন তার মধ্যে দু ধরনের ঘটনা ঘটতে পারে, যে উনি আসলে ক্ষমতাধর, অথবা উনি নিজেকে ক্ষমতাধর মনে করেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী প্রকারান্তরে বলে দিলেন যে আপনার ক্ষমতাধর হওয়াটা ঠিক নয়। দুটার যে কোনো একটাই হোক, কোনোটাই আমাদের জন্য, আমার কাছে অন্ততপক্ষে স্বাভাবিক মনে হয়নি। কিন্তু বিষয়টা মীর শাহ আলম সাহেব বুঝতে পেরেছেন কিনা আমি জানি না। আমার তো মনে হয় ওনার জন্য এটা আসলে একটা ক্ষতিকর ব্যাপারই হয়ে গেল। কিন্তু এটাই শেষ নয়, আমরা তারপরে আরও কিছু জিনিস দেখলাম। গত কদিন আগে দেখলাম, 2 দিন আগে, যে জাতীয় সংসদে এটা নিয়ে আরেকটা কথা বলে মীর শাহ আলম প্রসঙ্গটা আরেকবার আসলো। সেটা কি আসলো? সেটা আসলো যে 11 জুন বগুড়ায় যে নতুন যে শিবগঞ্জ এবং নতুন একটা মোকামতলা উপজেলা হয়েছে, শিবগঞ্জ আগেই ছিল, মোকামতলা নতুন যে উপজেলা হয়েছে, সেই উপজেলায়, দুটো উপজেলায় মিলে 4টা নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে। এবং এই 4টা ইউনিয়নের নাম নিয়ে বিরোধী দলীয় জামাত ইসলামের একজন সংসদ সদস্য জাতীয় সংসদে প্রশ্ন তুললেন এবং উনি এখানে বললেন যে এখানে এই যে 4টা নতুন ইউনিয়ন করা হয়েছে, ইউনিয়নের নামগুলো করা হয়েছে এই মীর শাহ আলম সাহেবের পরিবারের লোকজন এবং বাড়ির নাম অনুসারে।
মানে 3টা ইউনিয়ন হয়েছে, এই 4টে ইউনিয়ন হয়েছে। একটা ইউনিয়ন পড়েছে শিবগঞ্জ উপজেলায়, তার নাম হলো মীরবাড়ি ইউনিয়ন। আর নতুন যে মোকামতলা উপজেলায় যে 3টা ইউনিয়ন হয়েছে, একটা নাম হলো সীমান্ত ইউনিয়ন, একটা নাম দিগন্ত ইউনিয়ন এবং আরেকটা নাম স্বর্ণগ্রাম ইউনিয়ন। ইন্টারেস্টিংলি মীরবাড়ি এটা হলো মীর শাহ আলম সাহেবের নিজের বাড়ির নাম। ওনারা খুব সমৃদ্ধ পরিবার, বাড়ির নাম হলো মীরবাড়ি। ওনার 2 সন্তান, একজন নাম সীমান্ত আর একজন নাম দিগন্ত। এবং ওনার একজন ভাইয়ের মেয়ে মানে ভাতিজি, যার নাম হলো স্বর্ণালী, তার নাম অনুসারে নাকি রাখা হয়েছে স্বর্ণগ্রাম ইউনিয়ন। জাতীয় সংসদে দাঁড়িয়েই মীর শাহ আলম সাহেব তার এই নামকরণে একটা ব্যাখ্যা দিলেন, এবং ব্যাখ্যা দিয়ে উনি যেটা বলার চেষ্টা করলেন, এই নামকরণগুলির সঙ্গে ওনার কোনো সম্পর্ক নাই, উনি কিছু বলেননি। এটা ওখানকার জেলা পরিষদ এবং ওখানকার একটা গণশুনানির মাধ্যমে নামকরণগুলি করা হয়েছে। কাকতালীয়ভাবে ওনার পরিবারের লোকজনের সঙ্গে নামগুলো মিলে গেছে, এবং উনি একটা ব্যাখ্যা দিলেন। একটা যেহেতু সীমান্তবর্তী এলাকা, এই জন্য সীমান্ত ইউনিয়ন, আর একটা যেমন অনেক দূরে দিগন্ত, গাইবান্ধার একদম সীমান্ত পড়েছে, এই জন্য ওটা দিগন্ত ইউনিয়ন, এই ধরনের নানা ধরনের ব্যাখ্যা দিলেন। এই ব্যাখ্যাগুলো আমি জানি না অন্যদের কাছে কী মনে হয়েছে, কিন্তু আমার মনে হয় যে অভিযোগটা ওনার বিরুদ্ধে উঠেছে, সেই অভিযোগের জন্য এই ব্যাখ্যাটা খুবই একটা হালকা ব্যাখ্যা হয়েছে বলে আমার কাছে মনে হয়। দেখুন, এই নামগুলি কোনো গুরুত্বই পেত না, কিন্তু গুরুত্ব পেয়েছে কেন? কারণ এই নামকরণগুলি হয়েছে উনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আসার পরে, জুন মাসে হয়েছে, উনি দায়িত্বে এসেছেন ফেব্রুয়ারিতে। কাজেই এখান থেকে এটা মনে হতে পারে। আর আরেকটা কারণ হলো, এই বিষয়গুলো যে মন্ত্রণালয়ের অধীনে, এটা ওনারই মন্ত্রণালয়, এখানে কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপারটা এসেই যায়। এখন উনি যতই হেসে হেসে অথবা অন্যদের সমর্থন নিয়ে উনি যত কথাই বলুন না কেন, ওনার বক্তব্য খুব একটা আমার কাছে জোরালো মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে উনি একটা থাপথুপ করার চেষ্টা করছেন, কিন্তু মূল ঘটনাটা ঘটার পেছনে উনি জানতেন। হয়তো ওনাকে না জানিয়েও হতে পারে, উনি যেহেতু বলছেন মন্ত্রী মানুষ, উনি কি আর মিথ্যা বলবেন? আমি ধরে নিচ্ছি উনি জানতেন না, কিন্তু যারা করেছেন কাজগুলো, যতটুকু শুনেছি, এই নামগুলো প্রস্তাব দিয়েছেন বিএনপির একজন লিডার, হয়তো ওনাকে খুশি করার জন্যই দিয়েছেন। কিন্তু জানার পর ওনার উচিত ছিল এই নামগুলো চেঞ্জ করে দেওয়া, কিন্তু উনি তা করেননি। এই যে না করার যে ব্যাপারটা, দেখুন আওয়ামী লীগের আমল আমরা দেখেছি যে প্রায় প্রতিটা প্রতিষ্ঠানের নাম হয় শেখ হাসিনা, অথবা তার মা, অথবা তার বাবা, অথবা তার ভাই, অথবা তার ভাইয়ের বউ, এরকম অনেকের নামে নামে হতো। কিন্তু অনেক একই জনের নামে 10টা 20টা করে প্রতিষ্ঠান হয়েছে। সবগুলিকে শেখ হাসিনা নিজে বলেছেন যে এইটা এই নামে করো, ওইটা ওই নামে করো, তার কিন্তু করেননি। এটা হয় কি, স্থানীয় প্রশাসন হোক, স্থানীয় এমপি হোক, অথবা কোনো পলিটিক্যাল লিডার হোক, উনি শেখ হাসিনাকে খুশি করার জন্য হয়তো এরকম একটা নাম নিয়ে গেছেন, এবং নাম নিয়ে গেলে উনি দেখেও মানা করেননি, উনি হয়তো দিতে বলেছেন। ওই নামগুলি কি এখন আছে? এটা হলো বার্নিং কোয়েশ্চেন, ওই নামগুলি কি এখন আছে? এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে কিছু কিছু জিনিস তো থাকতে পারত। উনি এই দেশের সবচেয়ে আমাদের দেশের জন্মের সঙ্গে জড়িত, ওনার নাম সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে উনি একজন, কিন্তু ওনার নামে কিছু থাকতে পারত, ওনার নামে কিন্তু কিছুই রাখা হয়নি। কেন? ওই যে হাজারো নাম, ওই হাজারো নামের ধাক্কায় যে নামটা থাকতে পারত সেটাও কিন্তু ভেসে গেছে। এরকমই হয়। এই যে নাম নিয়ে যে রাজনীতি, এই রাজনীতিটা আমাদের দেশের জন্য খুবই ক্ষতিকর।